নমস্কার, ইউটিউবের সকল ভক্তবৃন্দের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ এবং আমাদের এই মাতৃ আরাধনা, মাতৃ সাধনা, জ্যোতিষ সাধনা, জ্যোতিষ তত্ত্বের কথা আমি অনেক বলেছি আপনাদের। কিন্তু সামনে একটা মহামক্ষম যোগ, যে যোগটা আমরা সবাই জানি, যে রটন্তী কালিকা পূজা। এই রটন্তী চতুর্দশীতে অনেক বাড়িতেই কিন্তু মায়ের আরাধনা করা হয়। এটা কথা আমরা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে অনেক ফ্যামিলিতে আমি দেখেছি। তথাপি এই যে রটন্তী অমাবস্যা আগামী 25শে মার্চ 9ই ফেব্রুয়ারি শুক্রবার দিবা 7টা 33 থেকে সকাল অমাবস্যা পড়েছে, মানে দারুণ একটা যোগ। শেষ রাত্রি 5টা 29 পর্যন্ত অমাবস্যা থাকবে। তাহলে এই অমাবস্যা তিথিতে আমাদের কি করণীয় উচিত? প্রথমেই বলি, রটন্তী অমাবস্যা যোগে মা বগলামুখী দেবী চতুর্দশীর পরেই কিন্তু অমাবস্যা, এটা আপনারা জানেন। তাহলে মা বগলামুখী দেবী ও মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব হয়েছিল। অতএব এই দিন শত্রু দমনের জন্য এবং শান্তি আয়নের জন্য একটা বিশেষ তিথি, একটা বিশেষ নক্ষত্র আমি মনে করি। এবং এই রাহুর প্রতিকার করার যে সমস্ত প্রতিষ্ঠিত মন্দিরে মা কালী, মা বগলামুখী, মা ছিন্নমস্তা অবস্থান করছেন, সেই প্রতিষ্ঠিত মন্দিরে নিজের বাসনা চরিতার্থ করতে হলুদ রঙের ফল 16টি দেন। তাতে আপনি 16টি কলা দিয়েও পুজো দিতে পারেন। হলুদ ফল অনেক বাজারে পাওয়া যায়। 16টি কলা বা 16টি হলুদ রঙের ফল দিয়ে নিজের নামগোত্র সহকারে মায়ের চরণে অর্পণ করুন। ওই দিনটা বিশেষ দিন, ভীষণ ভালো দিন। মনে অশান্তি অনেক আছে, সাংসারিক অশান্তি অনেক আছে। এই অশান্তি থেকে বাঁচতে এটা আপনারা করে দেখুন। আমি বলছি বিশ্বনাথ শাস্ত্রী ভীষণ ভালো রেজাল্ট পাবে। তাছাড়াও যদি কোনো মহাযজ্ঞ হয়, কারণ আমি তো মহাযজ্ঞ করেই থাকি, সারাদিন আমার পুজো পাঠ প্রার্থনা ক্রিয়া 24 ঘন্টা ধরে আমার মাতৃ সাধনা, মাতৃ আরাধনা থাকে। বিশেষত ওই দিন যারা মহামৃত্যুঞ্জয় ক্রিয়া করাবেন তাদের একটা বিরাট ফলপ্রসূ দিন। যাদের রাহুর দোষ আছে তাদের একটা ভীষণ ভালো দিন। এবং ছাত্রছাত্রীর উদ্দেশ্যে, বাবা মার উদ্দেশ্যে বলছি যে কোনো সন্তানের যদি রাহুর দোষ থাকে তাহলে ওই দিনটা কিন্তু রাহুর দোষ কাটানোর একটা মহামক্ষম যোগ। সব যোগে তো সব কাজ হয় না। তো এই রাহুর দেবী হচ্ছে মা ছিন্নমস্তা। তাহলে মা ছিন্নমস্তা এবং যাদের শত্রু অনেক আছে, পরিবেষ্টিত শত্রু, গৃহে শত্রু, ফ্যামিলি শত্রু, পাশের বাড়ির শত্রু, কর্মকেন্দ্রিক শত্রু, আপনার ব্যবসায়িক শত্রু, আপনার অফিসের শত্রু, আপনি যে প্রফেশনে আছেন সেখানে শত্রু, সেই শত্রু দমনের জন্য অবশ্যই বগলামুখী ক্রিয়া যদি করাতে পারেন ওই দিনে, ওই যোগে, তাহলে আপনার জীবনের প্রতিষ্ঠা আপনি পাবেন। শত্রুকে জয় করতে পারবেন। শত্রু আপনার কোনো অনিষ্ট, শত্রু কোনো ক্ষতি কিচ্ছু করতে পারবে না। অতি গোপন গুপ্ত শত্রু থেকে উদ্ধার হওয়ার একটা বিশেষ তিথি নক্ষত্র হচ্ছে আগামী 9ই ফেব্রুয়ারি শুক্রবার রটন্তিকা কালিকা পূজা। আমার বাড়িতে মা দেবীর আরাধনা আমি করি। আমার আদ্যাশক্তি মহামায়া দেবীর প্রথম রূপ হচ্ছে মা কালী, তিনি আমার বাড়িতে অবতীর্ণা। সঙ্গে মা বগলামুখীও আছেন। মা ছিন্নমস্তা প্রতিষ্ঠিতা। প্রতিদিন পুজো, ভোগ, আরতি সমস্ত কিছুই চলে, একটা দিনও বাদ না। শুধু অমাবস্যা বলে না, আমার বাড়িতে আমার মনে হয় যেন প্রতিদিনই অমাবস্যা চলছে। বিকজ আমি সেভাবেই মায়ের আরাধনা করে থাকি। আপনারা জানেন, এত বছর ধরে আমরা দেখছেন, আমাকে ফলো করছেন এবং আমার দেয়ার টোটকা সমৃদ্ধি করে আপনারা কিন্তু অনেকটাই ভালো আছেন। রাহু মঙ্গল এবং রাহুচন্দ্র, রাহু মঙ্গল রাহুচন্দ্র আমাদের রাশিচক্রের যে যোগগুলো নেগেটিভ এনার্জি দেয় এবং যে নেগেটিভ দোষ থাকে, সেই সমস্ত দোষগুলো কিন্তু ভীষণভাবে খণ্ডন করার উপায় হচ্ছে ওই দিন। এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, যদি কোনো রাশিচক্রে জাতক বা জাতিকার ছাত্রছাত্রী রাহু মঙ্গল এবং রাহুচন্দ্র একসাথে থাকে, তাদের কিন্তু বিদ্যায় আশাপ্রদ ফলদানে বাধা হয়, মানসিক অস্থিরতা বেড়ে যায়, চঞ্চলতা বেড়ে যায়, কোনো কিছু ভালো হচ্ছে না। তাই মহামক্ষম যোগে যদি প্রতিকার করার, তাহলে বিদ্যায় আমার মনে হয় সুফল মিলবেই। যেই দিন রটন্তী অমাবস্যা, ওই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন, ভীষণ ভালো কাজ পাবেন। এবং সহস্র প্রদান প্রদীপ জ্বালান, তাতেও ভীষণ ভালো হবে। এবং ওই দিন অন্তত 3 ঘন্টা মৌনী, এটাকে মৌনী অমাবস্যা বলে থাকি। তো আপনারা ধৈর্য তো অনেকের কম আমি জানি,
3 ঘন্টা যদি না পারেন কমপক্ষে 1 ঘন্টা মৌনব্রত অবলম্বন করবেন, দেখুন আলাদা একটা প্রশান্তি, তৃপ্তি। 3 ঘন্টা হলে অতি উত্তম, নইলে 1 ঘন্টা অন্তত করুন। কথিত আছে যে ভগবান শ্রীরামকৃষ্ণ, আমরা যাকে ঠাকুর বলি, একবার তিনি বলেছিলেন যে রটন্তী কালী পুজোর দিন ভোরবেলা দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গধাম থেকে অনেক দেবদেবতারা এসে নেমে স্নান করছে। সেই কারণে আজও বহু মানুষ ওই দক্ষিণেশ্বর গঙ্গাতে অনেকে ভোরবেলা গিয়ে রটন্তী স্নান পূজার দিন, অমাবস্যার দিন ভোরবেলা স্নান করেন। এটা রামকৃষ্ণদেবের প্রথিত কথা অনুযায়ী আপনাদের আমি বলছি। স্বাস্থ্যমতে দাম্পত্য জীবনে যাদের খুব অশুভ, আমি যে স্বাস্থ্য নিয়ে থাকি স্বাস্থ্যজ্ঞ বিচার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। যাদের দাম্পত্য কলহ জড়িয়ে আছেন, বিভিন্ন কারণে দাম্পত্য জীবনে সুখ থেকে বঞ্চিত, তাদের উদ্দেশ্যে বলছি ওই রটন্তী কালী পুজোর দিন সাদা আবিরের অনেক রং হয়, আপনারা জানেন, লাল, নীল, হলুদ, সবুজ, অনেক কিছু, গোলাপি। তো সাদা আবির কালেকশন করে দেবী কালিকার পাদপদ্মে একটু করে দেন, দেখবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন। এছাড়া গভীর রোগে যারা অসুস্থ এবং রোগাগ্রস্ত, তারা কালীর পায়ে সাদা আবির নিবেদন করুন, তাতেও কিন্তু শীঘ্র স্বাস্থ্যোন্নতি ঘটবে। এটা করে দেখুন, ভীষণ ভালো হবে। এবং এই রটন্তী পুজোর দিন একটা বিরাট দিন। যারা মানে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, এই টোটকাটা করতে পারেন, ভীষণ ভালো হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রটন্তী কালী পূজার দিন দেবীকে গুড় ভোগ নিবেদন করুন এবং সেই গুড় নিবেদন করে দেবীর প্রসাদ হিসাবে আপনি গরিবদের দান করুন। আমি দেখেছি এখন অনেক বেকার সমস্যা, চাকরি কিছুতেই পাচ্ছে না, মানে চাকরি গিয়েও, ইন্টারভিউ গিয়েও ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড হয়ে গেল, থার্ড রাউন্ডে কেটে গেল, এমনকি ভাইভাতে সে আটকে গেল। তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই রটন্তী অমাবস্যার দিন, এখন তো বুঝতেই পাচ্ছেন যে গুড় সব দোকানেই পাওয়া যায়, এখন নুনের গুড় চলছে। আপনি যদি সেই নুনের গুড়ের পাটালি গুড় হিসাবে ব্যবহার করে মায়ের চরণে দিয়ে মাকে নিবেদন করে, বেকার যারা যুবক আছে, যুবতী আছে, সেই গুড় নিবেদন করিয়ে সেই গুড়টিকে সবাইকে দান করে দাও। নিজে প্রসাদ হিসেবে একটু খাবেন, বাকি যেটা থাকবে সবকে দান করে দাও। দেখবে এবছরই তাদের চাকরির সুযোগ মিলে যাবে। বিভিন্ন বড় বড় কোম্পানি বলো, সরকারি সংস্থা বলো, বেসরকারি সংস্থা বলো, বড় বড় খুব মানে বড় বড় কোম্পানি যারা এগিয়ে গিয়েও এগোতে পারছেন না, যারা কর্মরত অবস্থায় আছেন, অশান্তিতে ভুগছেন, এই টোটকাটা করুন, দেখবেন ভীষণ ভালো হবে। তাহলে মায়েদের উদ্দেশ্যে বলছি, 16 রকমের ফল, 16 কলা দিলেও শুভ হয়, বা 16 রকমের ফল, 16 রকম মানে 16টি নয়, 1 রকমের 16টি দিতে পারে, কিন্তু রং দিয়ে তবে হলুদ বর্ণা। আর মা ছিন্নমস্তার যারা পুজো দেবেন, তাদের উদ্দেশ্যে বলছি, লাল ফুল, লাল মিষ্টি, লাল মোমবাতি এবং লাল ধুনো, সমস্ত কিছু লাল পাওয়া যায় দোকানে। আপনি মোমবাতিও লাল পাবেন এবং লাল ধুনোও পাবেন, সঙ্গে আপনার লাল পুষ্প, রক্ত পুষ্প পাবেন, লাল রঙের লাল শাড়ি দেবেন মাকে। যাদের রাহুর দোষ আছে তাদের উদ্দেশ্যে বলছি, সমস্ত কিছু লাল। আর কোনো ব্রাহ্মণকে যদি ওই দিন লাল রক্ত চন্দন, চন্দন কাঠ দুটো হয় জানেন, একটা সাদা চন্দন, আর শক্তির পূজা যখন আমরা করি তখন কিন্তু রক্তচন্দন, ওই রক্তচন্দনের কাঠ যদি কোনো ব্রাহ্মণকে দান করেন, তাহলে আপনার যে রাহুর দশা চলছে, টোটকা সমূহ ব্যাপারে অনেক শান্তি পাবেন, অনেক উপকার পাবেন। এ কথা আমি আগেও বলেছি, অনেকে করেছেন, আমার মন্দিরে অনেক লাল দিয়ে গেছে ওই রক্তচন্দন, তারা কিন্তু অনেক ভালো আছে। আমি গত বছর, আগের বছর, তার আগের বছর থেকে আমি এই দিয়ে আসছি এরকম সুন্দর সুন্দর জিনিস। আপনারা করেছেন, ফল পেয়েছেন, আপনারা ভালো থাকবেন, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি। মা বগলামুখী, মা ছিন্নমস্তার আবির্ভাব তিথি, অর্থাৎ যাদের রাহুমঙ্গল দোষ, যাদের ভাগ্যস্থানে রাহু আছে, যাদের লগ্নে রাহু আছে, যাদের নিজভঙ্গ যোগ রাহু খুব অশুভ ফল দিচ্ছে, তাদের এই দোষ কাটানোর একটা মহামক্ষম যোগ হচ্ছে এই রটন্তী কালিকা পূজা, আগামী 9 ফেব্রুয়ারি শুক্রবার। সবাই ভালো থাকুন, সবার শুভ হোক, শুভ স্বাস্থ্য কামনা করি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।
গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।